কি হলো বিমল বাবু, আজকে বাড়ি যাবেন না? 5টা তো বেজে গেল। হাতের কাজটা শেষ করেই যাব প্রকাশ। তা তোমার কি খবর, কেমন চলছে সব? ভালোই চলছে, কিন্তু আপনাকে দেখে বিমর্ষ লাগছে। ব্যাপার কি, কোনো বিপদ আপদ হলো নাকি? বিপদ আপদ তো সবসময় লেগে থাকে। আজকে ছেলের পেটে অসুখ, তো কালকে মেয়ের জ্বর। এভাবে কি সংসার চলে বলো? কি করবেন বলুন তো, আমরা তো করি ছাপোষা চাকরি। এটা দিয়ে কি ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াতে পারি? সারা বছর অপুষ্ট থাকলে অসুখ তো হবেই। খাবারটা না হয় বাদ দিলাম, কিন্তু থাকবার জায়গা, সেটার কথা কি বলবো। বাড়ি তো নয়, যেন নরকের একটা সংস্করণ। ও, এবার বুঝেছি, ওই বাড়ির ভয়ে আপনি বাড়িতে ফিরছেন না। হ্যাঁ প্রকাশ, ঠিক ধরেছ। গেলে সেরকম গরম আর চেঁচামেচিতে প্রাণ ওষ্ঠাগত হয়ে যাবে। তার চেয়ে বরং অফিসে থেকে কাজ করি। ইস, কতদিন যে গ্রামের হাওয়া শরীরে লাগে না। এখানে একটু নিঃশ্বাস নেওয়ারও বিশুদ্ধ বাতাস নেই। কোনো পাড়া গায়ের মধ্যে যদি নিরিবিলি একটা বাড়ি থাকতো আমার। বাড়ি যদি চান তবে খাসা একটা বাড়ি আছে, একেবারে গায়ের মধ্যে বাড়ি। পাশে আবার নদীও আছে একটা, শুনলাম সেই নদীর জলের দামে ওটা দিয়ে দিচ্ছে। কি বলো? কোথায় সেই বাড়ি, আর কত টাকা ভাড়া? ভাড়া নয় মশাই, আজ তো বাড়িটাই বিক্রি করে দিচ্ছে। আর সেই বাড়িটা দূরে নয়, ওই যে শহরের পাশে পলাশপুর, সেখানেই। ওখানে তো ট্রেন যায় রোজ। তা কত টাকায় বিক্রি হচ্ছে? বেশি নয়, মূল্য 1 লক্ষ টাকা। সাথে আমার কাঁঠালের বাগান আর ফসলি ক্ষেতও আছে। 1 লক্ষ? আরে বাপরে বাপ, এত টাকা তো আমার কাছে নেই। চেষ্টা চরিত্র করে দেখেন, বাড়িটা মন্দ হবে না। আমি কিনতাম, কিন্তু আমার তো বাড়ি করা হয়ে গেছে, সেই জন্যই ছেড়ে দিচ্ছি। না না প্রকাশ, এত টাকা হবে না। তোমার বৌদির কিছু টাকা ছিল, কিন্তু সে বড় কম, বড় জোর 40 হবে। তাহলে সেগুড়ে বালি, এত অল্প টাকায় অর্ধেক বাড়িও পাবেন না। আমাদের কি আর বাড়ি ফেরা হবে না ভাই? সারা জীবন পরের বাড়িতেই থাকতে হবে। কি আর করবেন, দেখুন অন্য কোথাও ওঠা যায় কিনা। আমি তবে গেলাম। হ্যাঁ হ্যাঁ, যাও, আমিও উঠে পড়বো। এত দেরি হলো কেন আসতে? আমি সন্ধ্যায় তালের পিঠা ভেজে বসে আছি, সব জুড়িয়ে জল হয়ে গেল। অফিসে কাজ ছিল গিন্নি, শেষ করে তারপর এসেছি। এত কাজ করে কি হবে শুনি? মাইনে তো সেই 5,000 টাকাই দেয়। তাতেই তো কোনোভাবে টিকে আছি। চাকরিটা না থাকলে কি যে হতো। তা আজকে একটা খবর পেলাম জানো, শহরের বাইরে একটা বাড়ি বিক্রি হচ্ছে। 1 লাখ টাকায় আম কাঁঠালের বাগান সহ বাড়ি। তাতে কি আমাদের ভাগ্যে জুটবে? জীবনের শেষ কয়টা দিন হয়তো এই ঘুপচি ঘরেই কাটাতে হবে। প্রাইভেট ফান্ড থেকে টাকা তুলে ফেলেছি একবার। তা না হলে তো কিছু টাকা তুলে তোমার জমানো টাকাগুলো দিয়ে বাড়িটা কিনে রাখা যেত। ওসব কল্পনা রাখো, এত বড় সৌভাগ্য আমাদের হয়নি। কেন মা, আমরা কি নতুন বাড়িতে যেতে পারবো না? যাবি বাবা যাবি, তুই বড় হয়ে ভালো চাকরি করে নতুন বাড়ি করবি। আমরা বুড়ো বুড়ি সেখানেই থাকবো। এই রে, কথা বলতে বলতে দুধটুকু পুড়ে গেল। ও ননি, তাড়াতাড়ি উনুন থেকে দুধের হাঁড়িটা নামাতো। যাচ্ছি মা। ও মা, আমার পড়া শেষ, এবার যাবো একটু টিভি দেখতে। ঠিক আছে যা, তবে 9টার মধ্যে চলে আসিস, আমার যেন যেতে না হয়। ঠিক আছে মা, আমি 9টার আগে ফিরে আসবো। ও দিদি দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। তাড়াতাড়ি আয়। এই রে, আজকেও যে জ্যামে পড়ে দেরি হয়ে গেল। স্যার নিশ্চয়ই চলে এসেছেন এতক্ষণে। কি হে বিমল বাবু, এতক্ষণে আসবার সময় হলো? আমি আপনার জন্য সেই সকাল থেকেই অপেক্ষা করছি। কেন, কি হয়েছে প্রকাশদা? আপনার ভাগ্য খুলেছে মশাই, কালকে যে বাড়িটার কথা বলেছিলাম ওটা অর্ধেক টাকায় কিনতে পারবেন। অর্ধেক টাকায়? বলো কি? হ্যাঁ,
কালকে বাড়ির মালিকের সাথে আমার কথা হলো, আর একজন লোক এসেছিল ওনার কাছে। তা সে অর্ধেক বাড়ি আর জমি কিনতে চায়। তা শুনে আমি আপনার কথা বললাম। আপনার কাছে তো 50-এর মতো টাকা আছে, তা আপনি তা দিয়ে অর্ধেক কিনে রাখুন। আমার কাছে 50 নেই, কিন্তু তা জোগাড় করা যাবে। তবে আগে একবার আমার গিন্নির সাথে কথা বলে দেখব, ও যদি রাজি থাকে তবে কিনে ফেলবো। বাড়িটা কিনলে আপনি জিতবেন মশাই, প্রতিবেশীটা বাঙালি নয়। মানে বাঙালি নয় তবে কোন দেশি গো? উত্তরে বাড়ি, কিন্তু বহুদিন ধরে আমাদের দেশই আছে। এতদিন ভাড়া বাড়িতে ছিল, এখন টাকা জমিয়ে বাড়ি কিনেছে। ওহো, শেষমেশ বিদেশি মেচ্ছেদের সাথে থাকতে হবে। তুমি ওদের বাদ দিয়ে অন্য কাউকে আনো। এখন বাঙালি পাবো কোথায়? তাছাড়া ওনারাও আমাদের মতোই টাকা দিয়ে বাড়ি কিনেছে, আমরা তো আর তাদের উঠিয়ে দিতে পারি না। তার চেয়ে বড় কথা হলো, ওনারা আলাদা থাকবেন, আমাদের সাথে তো আর ঘর সংসার করবেন না। তারপরও প্রতিবেশী ভিনদেশি মেচ্ছ দেখে কেমন লাগছে? কখনো এভাবে থাকেনি তো। ও মা, তুমি শুধু শুধু এরকম করছো। ওনাদের অসুবিধা না হলে আমাদের কেন হবে? তাছাড়া আমরা সবাই মানুষ, সেটাও ভাবা উচিত। হ্যাঁ গিন্নি, একটু কষ্ট করে হলেও তোমাকে মানিয়ে নিতে হবে, না হলে এত বড় সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করবে তাই করো। আর এই নাও টাকা আর গহনা। গহনাগুলো বিক্রি করলে 10,000 হয়ে যাবে। তোমার গহনা নিয়ে বাড়ি কিনতে হচ্ছে দেখে আমার খুব খারাপ লাগছে গিন্নি। আমি কথা দিচ্ছি, আমার একটু সুবিধে হলে আবার গহনা গড়িয়ে দেব। ওগো, গহনা বিক্রি করে আমার কোনো দুঃখ নেই। আমাদের নিজেদের একটা বাড়ি হচ্ছে, এটাই আমার কাছে অনেক কিছু। কি মজা, কি মজা! আমাদের নতুন বাড়ি হবে, আমরা সেখানে অনেক মজা করব, তাই না দিদি? হ্যাঁ রে, সারাদিন গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো আর নদী থেকে মাছ ধরবো। কেবল ঘোরাঘুরি করলেই হবে না, পড়াশোনাও করতে হবে। ওখানে গিয়েই দুটোকে আবার স্কুলে ভর্তি করতে হবে। সে করিও, এখন খেতে চলো, কাল আবার জমি রেজিস্ট্রি করতে যেতে হবে। চলো গিন্নি, খুব খিদে পেয়েছে।